শুভ সকাল সবাই, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো যাই হোক, আজকে অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে চলে এসেছিলাম, তোমরা আশপাশটা দেখে বুঝতেই পারছো, আর ভিডিও থাম্বনেলটা দেখেও আশা করি অনেকটাই বুঝে গেছো। আমি চলে এসেছি ইকো পার্ক। আর ইকো পার্ক আজকে এসেছি আমি কিন্তু ঘুরতেও নিই, আগে থেকেই বলে দিচ্ছি। আমি কিন্তু কলেজের ইউনিফর্ম পরে নিই, বাট কলেজের আই কার্ড আমার কলেজ ঝোলানো দেখতেই পেলে। তো আজকে এসেছি কলেজের প্রেজেন্টেশনের ভিডিও বানাতে, মানে প্রেজেন্টেশন লাগবে, তো প্রেজেন্টেশনের ভিডিওটা তো করতে হবে। ভিডিওটা না করলে ক্লাসে প্রেজেন্ট করবো কী করে? তো সেই প্রেজেন্টেশনের ভিডিও পিপিটি বানাতে আজকে এখানে চলে এসেছি। আমি কিন্তু এখানে বেসিক্যালি আজকে ঘুরতে আসিনি, আজকে আমি এসেছি আমার কাজে, মানে পড়াশোনার কাজের জন্যই আজকে হঠাৎ করে চলে এসেছি, কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া। একা, কেউ নেই, একা, আমি একা, অনলি ফর মি। তো যাই হোক, হঠাৎ করে চলে এলাম ইকো পার্ক। অনেকদিন আসাও হয় না। যাই হোক, আর ভিডিও যেটা প্রেজেন্টেশন বানাবো, যেটা ম্যামকে, মানে কলেজের ম্যামকে সাবমিট করব, তো সেটার জন্যই বেসিক্যালি আসা। তো যাই হোক, তার সাথে সাথে একটু ঘুরেও নেওয়া, আর তার সাথে সাথে ঘুরেও নেওয়া, পিপিটির ভিডিও বানানো, ক্লাসে প্রেজেন্ট করা, আর তার সাথে সাথে একটু ভিডিও করে নিলাম বেশি করে, যাতে তোমাদের সাথেও শেয়ার করে দিতে পারি। তো যাই হোক, ফাইনালি ভিডিওটা নিয়ে চলে এলাম। এটা ছিল কিন্তু অনেক দিন আগেরই ভিডিও, অনেক দিন স্টকে পড়েছিল তোমাদের সাথে দিতে, আমার প্রায় অনেকটা দেরি হয়ে গেল। এটা দোলের 2 সপ্তাহ পরের ভিডিও, 1.5 থেকে 2 সপ্তাহ পরের ভিডিও। তো যাই হোক, এই দেখো চলে এসেছি আমি ইকো পার্কে, তো তোমরা দেখতেই পেলে। আর ঢোকার সময় টিকিট কেটে নিলাম, 30 রুপিস নিয়েছিল মনে হয় টিকিট, মানে এন্ট্রি ফি। আর এন্ট্রি ফি নিয়েছিল হলো কত টাকা জানো? 30 টাকা, হ্যাঁ। আর তার সাথে সাথে তোমাদের সাথে পুরোটা আমি একবারে একটু দেখিয়ে নিলাম, সবটুকু নিয়ে পুরোটা একবার দেখিয়ে নিলাম। প্রথমে এটা শুরুতে মানে পজ করে করে ভিডিও করেছিলাম, এটা প্রেজেন্টেশনের জন্য বেসিক্যালি করা হয়েছিল। তো যাই হোক, এটা আমি একটু অ্যাড করে দিলাম। তোমাদের পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা এক ঝলকে একবার দেখিয়ে নিলাম, তারপরে বিস্তারিতভাবে পুরোটা শুরু করছি। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো যাই হোক, তাই জন্যই তোমাদের সাথে আস্তে আস্তে করে পুরো ভিডিওটা আমি শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। আর 30 টাকা দিয়ে এন্ট্রি ফি দিয়ে টিকিট কেটে ঢুকে গেলাম আমরা। আর এইবার ভেতরে আমরা আজকে ঢুকবো হলো 7 ওয়ান্ডার্সে। 7 ওয়ান্ডার্সটাতে আমি আগে এসেছিলাম, আগে একবার দুবার ইকো পার্কে এসেছি, বাট আমি 7 ওয়ান্ডার্সে না ঢুকেছিলাম একবার অনেক ছোটোবেলায়। বড়োবেলায়ও একবার এসেছিলাম, মানে অনেক বড়ো হয়ে যাওয়ার পরও, আমি ক্লাস 11-এ পড়ি তখন একবার আমি এসেছিলাম 7 ওয়ান্ডার্সে, সেবার ঢুকিনি। আর ছোটোবেলায় যখন এসেছিলাম তখন আমি অনেকটা ছোটোই ছিলাম, তখন 7 ওয়ান্ডার্সে ঢুকেছিলাম, কিন্তু তখনকার কিছুই আমার মনে নেই, কিছু স্মৃতি আমার নেই, কিছু মনেও নেই। আর ক্লাস 11-এ যখন পড়ি তখন আমি এসেছিলাম, তখন আবার আমি 7 ওয়ান্ডার্সে ঢুকিনি, তখন আমি এসেছিলাম শীতকালে ওই হস্তশিল্পের মেলাটা দেখার জন্য বেসিক্যালি। তো যাই হোক, তখন আর 7 ওয়ান্ডার্সটাতে আমি ঢুকিনি। আর সেবার এসেছিলাম, সেবার তখন ভিডিও বানাতামও না, যে কোনো ভিডিও আমার চ্যানেলে নেই, ইকো পার্ক নেই, কোনো ভিডিওই আমার চ্যানেলে নেই। তো যাই হোক, যখন ভাবলাম যে কলেজের অ্যাসাইনমেন্টের জন্য একটু এসছি, অ্যাসাইনমেন্ট তো বানাতেই হবে, কলেজের ম্যামকে সাবমিটও করতে হবে টাইম টু টাইম। যাই হোক, তো সেটাও হয়ে যাবে, তার সাথে একটু ভিডিও হয়ে যাবে আমার চ্যানেলে একটা আপলোড, তো ওই জন্যই একটু ভিডিওটা করা। আর 7 ওয়ান্ডার্সে এবার ঢুকলাম, এবার তো পুরো এত সুন্দর লাগলো কি বলবো, খুবই মেমোরেবল দিনটা কাটলো, খুবই সুন্দর কাটলো, খুবই ভালো কাটলো দিনটা। আর তোমাদের সাথে সেটাই পুরোটা আমি শেয়ার করলাম শুরু থেকে শেষ পর্যন্ত। বেশি বড় করিনি ভিডিওটা, 20 মিনিটের মধ্যে সেরেছি ভিডিওটা। চেয়েছিলাম 15 থেকে 18 মিনিটের মধ্যে করতে, কিন্তু যাই হোক, একটু 2 মিনিট বেশি হয়ে গেল, 20 মিনিট হয়ে গেল, আর কি করা যাবে। 15 থেকে 18 মিনিটের মধ্যে ভেবেছিলাম করবো, কিন্তু একটু বড় হয়ে গেল। যাই হোক, আর প্রথমে একটু এক ঝলকে সবটা দেখিয়ে নিলাম, আর তারপরে পুরোটা তোমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করলাম। তো এখানে আবার 7 ওয়ান্ডার্সে ঢোকার জন্য আলাদা টিকিট, সেটাও ছিল 30 টাকা, 30-30-60, মানে সেটাও ছিল 30 টাকা, এন্ট্রি ফি 30। আর এখানে 7 ওয়ান্ডার্সে ঢোকার জন্য আরও 30 রুপিস, মানে 30-30-60 টাকা খরচা তোমার ধরো। যাই হোক, আমি তো খুব কাছেই থাকি এয়ারপোর্ট। আর এটা আমি বিশ্ব বাংলা থেকে ফেরার সময় আমি নেমেছি 4 নম্বর গেট, নবাবপুরে নেমেছিলাম। আর নবাবপুরে নামলে ইকো পার্কের 4 নম্বর গেট যেটা বলে, তো এখান থেকেই ঢোকা যায়, খুবই কাছে, একদম 1 মিনিটও লাগে না, 1 থেকে 2 মিনিটও লাগে না। যাই হোক, তো চলে এসেছি। এবার এখানে ঢুকে দেখছি খুবই সুন্দর চারিদিকে, ওইদিকে একটা স্ট্যাচু প্রথমেই, তারপরে ওই যে কালো কালো পাথরের কতগুলো গম্বুজ, কি সব নাম যেন ছিল, নামগুলো না আমি দেখলাম, কিন্তু নামগুলো আমার মনে নেই, আমি সত্যি বলছি। আর ভুলভাল নাম তো আর বলতে পারি না ভিডিওতে, তো ওই জন্য আমার নামগুলো, যেটা সত্যি কথা বলছি, মনে নেই, তো ওই জন্য আর আমি নামগুলো মেনশন করলাম না। তাজমহল, তারপরে সব কিছুই ছিল, তাজমহল, তারপরে যে গম্বুজের মতো ওই কালো কালো ব্ল্যাক ব্ল্যাক কালারের, ওগুলোর নাম যেন কি ছিল আমি ভুলে গেছি। তারপরে একটা বড় একটা মূর্তি ছিল, সবগুলোই দেখালাম। আর তাজমহলটা তো সবাই জানে, এটা তো আর কিছু বলার কথা নয়।
তার সাথে সাথে আরও অনেকগুলো জিনিস ছিল, সেগুলো সব পিরামিডের ওগুলো ছিল। তারপরে একটা গুহা মতো ছিল, তারপরে আরেকটা গুহা মতো ছিল, বেশ 7টা জিনিস এখানে, বেশ ভালো, বেশ খুব সুন্দর সুন্দর ঐতিহ্য নিয়ে করা, খুব সুন্দরও লাগলো। আর এখন তো আছি আমি এই তাজমহলটার সামনে, তোমার সাথে শেয়ার করছি পুরোটা। তারপরে একটা মানে একটা কেল্লা মতো আছে, তোকে কেল্লা বলে না কি যেন ওটার নাম, ইংলিশে নামটা আমি ভুলে গেছি, নামটা মনেও নেই, অত নাম মনেও রাখতে পারি না, সত্যি কথা যেটা বলছি অত মনেও থাকে না। আর তার মধ্যে নামগুলো আমি দেখেছি কি দেখো না, আমি তো পুরো ভর দুপুরে কলেজ ছেড়ে আমি ভিডিওটা করেছি, মানে আমার তো আর্লি মর্নিংয়ে কলেজ হয়, তোমরা তো জানোই সবাই। আর্লি মর্নিংয়ে কলেজ ছিল, 12টা 40-এ ছুটি হয়েছে, তো ছুটি হওয়ার পর তারপরে আমি বেরিয়ে গেছি। আর এত রোদ আর এত গরম লাগছিল, আমি কি বলবো তোমাদের, মানে ভিডিওটাও হচ্ছিল না, আমার ফোনটাও মানে পুরো হিট হয়ে গেছিলো, মানে এত রোদ, মাথার উপর রোদ। আমি একবার চেষ্টা করলাম ছাতা নিয়ে ভিডিও করার, মানে ছাতাটা হাতে নিয়ে, কিন্তু পারছি না, কাঁধে ব্যাগ, এক হাতে ছাতা, এক হাতে ফোন, এইভাবে ভিডিও করা পসিবল হয়ে উঠছে না আমার দ্বারা। তো আমি কি করলাম, ছাতাটাকে সেই বন্ধ করে আবার ব্যাগে ঢুকিয়ে তারপরে আমি ভিডিও করছি। আর এত রোদ মাথার উপর পড়ছে, পুরো গা হাত পা ঘেমে নিয়ে তো একেশ্বর, তার সাথে সাথে ফোনটাও গরম হয়ে যাচ্ছে, ভিডিও করা যাচ্ছিল না। আবার তারপরে ফোনটাকে একটু বন্ধ করে, একটু ঠান্ডা করে, একটু কুল করে তারপরে আবার ভিডিও করলাম। মানে এত গরম লাগছিল না, কি অসুবিধা যে হচ্ছিল আর কি অসহ্য যে লাগছিল, সত্যি বলছি। তার কারণ মানুষ কিন্তু ইকো পার্কটা ঘুরে দেখবে, যারা এখানে দেখো অনেকেই টুরিস্ট আছে, কিন্তু এত দুপুরে কিন্তু আমরা অ্যাটলিস্ট কোথাও ঘুরতে যাই না, মানে কোথাও আমরা বেশ ঘুরতে যাবো, আনন্দ করতে যাব, এরকম ভর দুপুরবেলা রোদ ঠাঠা করছে এরকম অবস্থায় কিন্তু আমরা যাই না। কিন্তু কি করব বলো, আমি বাড়ি ফেরার পথে তাই ওটা করে এনেছি, তার কারণ তার একদিন পরেই ছিল প্রেজেন্টেশন, ভিডিওটা করে আনবো, তারপরে এডিটিং করব, এডিটিং করে সব কিছু অ্যাড করে সাবটাইটেল, তারপরে নিজের সব কিছু ডেটা অ্যাড করে আমাকে তো ভিডিওটা এডিটিং করে প্রেজেন্টও তো করতে হবে না। একদিন মতো সময় ছিল, একদিনের কমই ছিল। আর ভেবেছিলাম 2 দিন আগে আসবো, তার 2 দিন আগে আবার বৃষ্টি হয়েছিল একদিন, মানে স্যাটারডে দেখে একটা বৃষ্টি হয়েছিল, তো ভেবেছিলাম যে সেই দিনটা আসবো, যেদিনটা বৃষ্টি হয়েছে সেদিনটাই আসার প্ল্যান ছিল, কিন্তু বৃষ্টির জন্য আসতে পারলাম না, কি করব, তো ওই জন্য আজকেই আসতে হলো। আর কালকেই দুপুরবেলা প্রেজেন্টেশন করতে হবে, তো যাই হোক কিছু তো করার নেই, মার্কস থাকে এগুলোর ওপর, তো সেই জন্য একটু প্রবলেম। আর এই দেখো এবার এক এক করে সবগুলো ঘুরে নিচ্ছি, আর আমি সবগুলো না খুব ভালো করে দেখছিলাম, মানে ভিডিও তো করা হয়েই গেছিলো বলতে গেলে। প্রথমে যে ঝলকের ভিডিওটা দেখলে, এক ঝলকের সবটা, প্রথমে যেটা দেখালাম এক ঝলকের সবটা, ওটাই ছিল ভিডিও প্রেজেন্টেশনের বেসিক্যালি। আর ওটাতে আমি একটু আলাদা একটা সাউন্ড অ্যাড করে দিয়েছিলাম, কোনো ভয়েস ওভারও দিতে হয়নি, আর একটু আমার বায়োডাটা, তারপরে সব কিছু আমার অল ডিটেলস এগুলো অ্যাড করতে হয়েছিল, ব্যাস আর কিছুই না। একটা নর্মাল একটা প্লে লিস্ট থেকে একটা সং দিয়েছিলাম, ব্যাস আর কিছুই না। আর ওটাই ছিল হলো প্রেজেন্টেশনের ভিডিও, 2 মিনিট 42 সেকেন্ডের মতো ছিল, ওটা বেশি বড় হয়নি, তার কারণ ওটা অত বড় তো ভিডিও প্রেজেন্টেশন করা যায় না, 2 মিনিট 3 মিনিট হার্ডলি 5 মিনিট, ওটা আমারটা হয়েছিল 2 মিনিট 42 সেকেন্ড। যাই হোক, তো ঘুরতেও এসছি, তারপরে কলেজে পিপিটির জন্য এসছি, প্লাস একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য বলতে গেলে এসছি। তো মানে একবারে এসে সব কাজগুলোই হয়ে গেল, ঘোরাটাও হয়ে গেল, আর এটা আমার অতটা ঠিক মনেও নেই, অতটা ঘুরিও নি। আর তার সাথে সাথে আমি কোনো প্রেজেন্টেশনের না কোনো টপিকও খুঁজে পাচ্ছিলাম না, যে কী টপিকের ওপর ভিডিও প্রেজেন্টেশন করতে হবে, কী টপিকের ওপর করবো, কী টপিকের ওপর করবো, কিছুই ভেবে পাচ্ছি না। এবার কী করবো, তখন আমি তো ফিরি এই রাস্তা দিয়েই প্রতিদিন বাসে, এবার তখন আমার নজর পড়লো এই জায়গাটা চিনি, এবার মানে তখন না মাথায় না ঢুকছে না, এবার তারপরে মাথায় টনক দিয়ে উঠলো এই জায়গাটা তো আছে, এই জায়গাটাও তো একটা ভিজিটিং প্যালেস, তো এটা নিয়েই একটা টপিক করে প্রেজেন্ট করি। যাই হোক, খুব ভালো প্রেজেন্টেশন হয়েছে, পছন্দ হয়েছে ম্যামের। আর যাই হোক, আমার সব কাজগুলোই ভালোভাবেই হয়ে গেছে, ঘুরেও নিয়েছি ভালোভাবে, তারপরে যেটা প্রেজেন্টেশনের জন্য যেটা ছিল সেটাও করেছি ভালোভাবে করে, ম্যামকে সাবমিশনও করে দিয়েছি, সবই অল ডান। যাই হোক, সব কিছুই আমার উসুল হয়েছে। আর এই দেখো এবারে কেল্লা, এটাকেই বলছিলাম কেল্লা মতো, এটা কি নাম যেন ছিল, এটাও বেশ অনেক সুন্দর, এটা ভেতরটা অন্ধকার কিন্তু এই বাইরেটা খুব সুন্দর। আর মানে সিঁড়ি দিয়ে উঠলাম, আমি সিঁড়ি দিয়ে নামলাম। আর এই দেখো এইখানে কত ফুল ফুটেছে, একবার খালি দেখো তোমরা কত ফুল ফুটেছে। আর আমি কিন্তু একা ছিলাম না, এখানে কিন্তু অনেকেই ছিল, মানে অনেকে ভিজিটিং করতেও এসেছিলো এই জায়গাটা, কিন্তু এই ভর দুপুরবেলায় যে কী করে ঘুরছিল আমার এটাই একটা ডাউট ছিল। পুরো মাথার ওপর রোদ, অনেকে বসেও আছে, আমি সেটা একটাই কথা ভেবে পেলাম না যে এরা বিকেলে কেন আসে না বা সকালে কেন আসে না, আর্লি মর্নিংয়ে
কি করব জানি না। এই দুপুরবেলা যেটা কি করতে আসে ভগবান জানে। দেখো এরা মানে কি করতে যে এসছে বুঝি না। আমি তো না এসছি আমার কাজের জন্য, তা না হলে আমি এখান থেকে প্রতিদিনই বলতে গেলে যাতায়াত করি, প্রতিদিনই পারলে আমি ঘুরে যেতে পারি, কিন্তু এই রোদের মধ্যে এই গরমের মধ্যে মানে আমাকে মেরে ফেলে দিলেও আমি করবো না। কিন্তু কি করব বলো, কলেজের অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনের কাজ আছে, তো সেটা তো করতেই হবে না। আর এইখানের ফুলগুলো এত সুন্দর না, চারিদিকটা পুরো ভর্তি ছিল ফুল, তোমরা খালি একবার দেখো, এত ফুল এত ফুল। আর একটু কথাবার্তা হচ্ছিল মানে মানে চারিপাশের, আমি তো একাই ছিলাম বলতে গেলে, চারিপাশে অনেক কথা বলছিল অনেকে, তো আমি ওই জন্য ভিডিও সাউন্ডগুলো অনেকে কেটেছি। আর এত সুন্দর ফুলগুলো না মানে কি বলবো, আমার তো মনে হচ্ছিল ফুলগুলো নিয়ে চলে আসি। যাই হোক বেশ ভালো লাগছিল। আর এই দেখো এখানে 7 ওয়ান্ডার্স মানে 7টা জিনিস আছে, মানে 7টা দেখার মতো জিনিস আছে, যেমন তাজমহল, ওদিকে পিরামিড, তারপরে ওদিকে আরেকটা পিরামিডের মতো, তারপরে গুহা মতো দুটো, একটা কেল্লা, তারপরে এই একটা, তারপরে 5টা 6টা, মোট 7টা নিয়ে এটা তৈরি হয়েছে। আর খুব সুন্দর লাগলো, বেশ সময় করেও ঘুরলাম, বেশ হাতে সময় নিয়ে তাজমহলটা ধরে সব সময় নিয়ে ঘুরলাম, মোটামুটি ভালো লাগলো। দেখো আসল তাজমহলের মতো তো আর হবে না, আর আসল কোনো কিছুগুলোর মতোই হবে না, এগুলো বলতে গেলে এক ধরনের রেপ্লিকা, মানে এগুলো দ্বিতীয় আদে গড়ে তোলা হয়েছে, এগুলো তো সেম টু সেম হয় না না। যাই হোক তাও ওই দুধের স্বাদ ঘোলে মেটানো, ওরকম দুধের স্বাদ ঘোলে মেটানো হয়েছে। যাই হোক মানুষ তাও একটু ঘুরে নিচ্ছে, ভালো লাগছে বেশ। আর এখানটায় ঢুকে একটু শান্তি পাচ্ছিলাম, তারপর এটা না মাথার উপর রোদটা পড়ছিল না, এখানটায় আমি একটু বসেও ছিলাম 5 মিনিট মতো, বসে জল ঠল খেয়ে নিলাম, তারপর এত গরম লাগছে না, আর মানে বেশি গরমে না আমার ভালোও লাগে না, শরীরও খারাপ খারাপ লাগে। যাই হোক কি আর করা যাবে, ঘুরে নিলাম এদিকে টুকটুক করে। আর এদিকে চারিদিকের এগুলো সব দেখছি, ভিউ পয়েন্টগুলো খুব সুন্দর লাগছে। এখানটা তো তুমি ঢুকতেই পারছিলাম না, প্রথমে কি করে ঢুকবো এটাই বুঝতে পারছিলাম না, কনফিউজ ছিলাম। তারপর লাস্টে দেখছি সবাই ওই একটা সরু গলির মধ্যে দিয়ে ঢুকছে, তারপরে ঢুকলাম, মানে আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না এখানে কি করে ঢুকবো। যাই হোক খুব সুন্দর ঘুরলাম, ভালো লাগলো, আজকে দিনটাও খুব ভালো কাটলো। আর তার সাথে সাথে যে কাজে এসেছি সে কাজটাও হয়ে গেল, আর তার সাথে একটু ঘুরেও নিলাম। আর এদিকে মানে ইকো পার্কে না একটা জিনিস খুব বাজে লাগে আমার, ইকো পার্কে না মানে খুব মানে সব জিনিসগুলো, মানে যে জিনিসগুলো আছে সব জিনিসগুলো না খুব কস্টলি, মানে এখানে কোনো খাবারের দোকান আছে, জলের দোকান আছে, টুকটাক আছে, আইসক্রিমের দোকান আছে, কোল্ড ড্রিঙ্কসের দোকান আছে, ফাস্ট ফুডের দোকান আছে, একটু টিফিন করার জন্য দোকান আছে। এবার না মানে খুব কস্টিং লাগে। আমি টিফিন নিয়েই এসেছিলাম, মানে ড্রাই খাবার, মানে পাউরুটি, বিস্কুট, কেক, চিপস, কোল্ড ড্রিঙ্কসটা কিনেছিলাম, একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম, মানে কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম তো বাইরে থেকে, তাও আমার থেকে 10 টাকা না 20 টাকা মতো বেশি নিয়েছে, 60 টাকা নিয়েছে। যাই হোক কি আর করা যাবে। আর এক জায়গায় তো বলছিল হাফ গ্লাস মতো কোল্ড ড্রিঙ্কস দেবে, ওই কোকাকোলা এগুলো দেবে হাফ গ্লাসে করে, আর একটা ড্রপার করে। এইবার মানে সেটা চাইছিল 50 টাকা, সে কিছুই না, সে মানে নস্যি একেবারে যাকে বলে। সেখানে আমি দেখাচ্ছি, সেটাও সেই জায়গাটাও আমি দেখাচ্ছি, একদম ফাঁকা, মানে ওখানে একদম লোকও হয় না, যেটা সত্যি কথা বলতে। তারপর এত কস্টিং দিয়ে কারোরই খাওয়ার সাধ্য হয় না, যেটা সত্যি কথা, আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে এটা হয়ে ওঠে না, মানে এত কস্টিং না কি বলবো, সেটা আমি একটু পরে তোমাদের সাথে দেখাচ্ছি, তোমাদের আমি তখন বলবো। আর এই যে এগুলো সব ঘুরছিলাম, এই যে যেটার ভেতরে ঢুকেছিলাম না একটু আগে, একটু ভিডিওর আগে দেখলে না, ওই যে কেমন একটা অন্ধকার আর কেমন একটা মানে ছোট ছোট আলো আলো জ্বলছে, ওখানটায় না কি গরম লাগছে, মনে হচ্ছে আমি পুরো সেদ্ধ হয়ে যাচ্ছিলাম। আমি তো সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি ওখান থেকে, মানে এত আমার সাফোকেশন হচ্ছিল ওখানে, পুরো মানে এত গরম, আর পুরো মানে দম নিতে কষ্ট হচ্ছে, পুরো সাফোকেশন হচ্ছিল, মানে এত কষ্ট হচ্ছিল কি বলবো, যেটা সত্যি কথা বলছি। মানে কি করব, মানে বেরোতেও পারছি না, পেছনে লোক, তারপরে ওই জন্য মানে আরো সমস্যাও হচ্ছিল, কিন্তু কি করব। যাই হোক তাও তাড়াতাড়ি করে নেমেছি, ওখানে পুরো সাফোকেশন হচ্ছিল, এত সাফোকেটিভ লাগছিল না, মানে কি বলবো, মানে এত অসহ্য লাগছিল। ওই জায়গাটা আমার সবচেয়ে বাজে লেগেছে, মানে এত গরম ওখানটা, এত গরম, মানে কি বলবো, গরম মানে কি অত্যাধিক গরম, মানে ওখানে মানে মানুষ মানে 2 মিনিটও মানে স্টে করতে পারবে না, এত গরম। যাই হোক তারপরে আবার এদিকটা নামলাম, এদিকটা নেমে এবার দেখো ওই খাবারের দোকানটাতে যাব আমি। কটা খাবারের দাম, এখানে খাবার তেমন কিছু নেই, পিৎজা, কটা কেক, ব্যাস। আর আমি এই যে কোল্ড ড্রিঙ্কসের এই যে মেশিনগুলো দেখছো না, আমি এখানে দাম করলাম, আরেকজনও দাম করলাম আমার পাশাপাশি। এবার সে প্রথমে বলছিল মিনারেল ওয়াটারের জন্য, এইবার তারপরে সে মিনারেল ওয়াটার নেই, কোল্ড ড্রিঙ্কস নাও, এই যে গ্লাসে করে কোল্ড ড্রিঙ্কস 50 রুপিস। আমি বললাম না কোনো দরকার নেই, তারপরে আমি বেরিয়ে গেলাম। প্রচণ্ড কস্টিং এখানে, আর যাই হোক প্রচণ্ড কস্টিং। আমি বাইরে থেকে এক জায়গা থেকে নিয়েছিলাম, তাও সেখান থেকে আমাকে 20 টাকা বেশি নিয়েছে। বাইরের দোকানের দাম হলো 40 টাকা না 50 টাকা, আমার থেকে 10 টাকা না 20 টাকা মতো দাম বেশি নিয়েছে, আর কিছু করার নেই, কারণ একটু কোল্ড ড্রিঙ্কস না হলেও আর হচ্ছিল না। যাই হোক আর জল ঠল সবই নেওয়া ছিল,
বাড়ি থেকে। আর একটু কলেজেও আমাদের কেন্ট আছে, ওই কেন্ট থেকে একটু জল ভরে নিয়েছিলাম। জল লাগেনি, কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা লেগেছিল। খাবার দাবার আমি নিয়ে এসেছিলাম, শুকনো খাবার। যাই হোক, সেগুলো খেয়ে নিয়েছিলাম, অসুবিধা হয়নি। আর একটু রেস্ট নিয়ে ঘুরেছি একটু, তারপর একটু আস্তে আস্তে করে ছায়া পড়ে যাচ্ছিল, একটু রেস্ট নিয়ে আস্তে আস্তে করে ঘুরেছি। তখন একবারে না হয়ে ওঠে না গো, দেখবে একবারে না প্রচণ্ড ক্লান্তি পড়ে যায়, আর ভালোও লাগে না। আর এই জায়গাগুলো আমি দুবার করে ঘুরছি, তখন এই জায়গাগুলো আমার এত ভালো লেগেছে না, এই জায়গাগুলো আমি দুবার করে ঘুরেছি, সত্যি বলছি, খুব সুন্দর লাগছিল। আর এই যে আমার এই যে ডান দিকের সাইডে দেখছো যেটা ওই যে পিরামিডের মতো আছে, ওগুলোর মধ্যে ঢুকে আমি আলু সিদ্ধ হয়ে যাচ্ছিলাম, মানে এত গরম লাগছিল ওখানে। আর এই দেখো, তারপরে আমি আবার বেরিয়ে গেলাম এখান থেকে, 7 ওয়ান্ডার্স থেকে বেরিয়ে গেলাম। আর এখানে কত জবা ফুল ফুটেছে, সাদা জবা, গোলাপি জবা, লক্ষ্মী জবা, কি সুন্দর সুন্দর জবা ফুল ফুটেছে। আর এই জায়গাগুলো দেখছো, এই জায়গাতে যে হলুদ করে পাঁচিল মতো করা আছে, ওর গায়ে বসে সবাই দেখছি খাচ্ছে যাচ্ছে, লাঞ্চ করছে, রেস্ট নিচ্ছে। আমি একটু ওখানে বসে রেস্ট নিলাম, তারপরে দিলাম। খেয়ে দিয়ে নিয়ে আবার পাশে ডাস্টবিন আছে, ডাস্টবিনে সব প্যাকেটগুলো ফেললাম, র্যাপারগুলো ফেললাম, ফেলে দিয়ে তারপরে ফ্রেশ হয়ে নিলাম। আবার একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এই যে আবার একটু ঘোরা শুরু করলাম আস্তে আস্তে করে। চারিদিকটা বেশ সুন্দরও লাগছিল, তোমার সাথে পুরোটাই তো শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর এই দিকে একটা খুব সুন্দর জিনিস দেখলাম, সেটা হলো এই ফুল গাছটা, এই সূর্যমুখী ফুল তো বলে যতদূর সম্ভবত। এত সুন্দর লাগছিল না, আর রোদ পড়ছিল, আর এত ভালো লাগছিল কি বলবো, মানে দারুণ লাগছিল জাস্ট। আর এই দেখো, আমার গলায় কিন্তু আই কার্ড তোমরা দেখতেই পাচ্ছ, আর কাঁধে ব্যাগ। মানে আমি কলেজ থেকে বাড়ি ফেরার সময় ভিডিওটা করেছি। আমি কিন্তু প্রচণ্ড রেস্টলেস লাগছে, আমাকে দেখেই হয়তো বুঝতে পারছো, আমি কিন্তু প্রচণ্ড রেস্টলেস। মানে আমার এখন একটু গিয়ে রেস্ট নিলে ভালো হয়, কিন্তু কি করব, কলেজের জ্বালায় করতে তো হবেই, না করলেও হবে না। আর এই যে নারকেল গাছের এই খোঁচা লাগলো আমার মাথায়, নারকেল গাছের এই পাতায় না আমার খোঁচা লাগলো মাথায়। আর এই দেখো, এদিকে এবার চলে যাচ্ছিলাম আমরা প্রায় 3 নম্বর গেটটার দিকে। আমি আর পুরোটা ঘুরিনি, তার কারণ আর ভালোও লাগছিল না। তারপরে আমি আরেকটু ঘুরেছিলাম, ঘুরে টয় ট্রেনের জায়গা অবধি গেছিলাম, টয় ট্রেন, তারপর যে মুখোশের ওইগুলো জায়গা অবধি গেছিলাম, গিয়ে তারপরে আমি বেরিয়ে গেছিলাম। যাই হোক, তারপরে প্রথমে তো গেট খুঁজে পাচ্ছিলাম না, তারপরে ওই ইশারার মতো করা থাকে না, ওই যে অ্যাঙ্গেল করা থাকে না, অ্যারো করে, ওই অ্যারো দেখে তারপরে বেরিয়ে গেলাম। যাই হোক, খুব ভালোই ঘুরলাম, আর খুব আনন্দও হলো, আর তোমার সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম। হয়তো সব জায়গার নামগুলো মেনশন করতে পারলাম না, এর জন্য কিছু মনে করো না। আমি না সত্যি বলছি, সব জায়গার নামগুলো জানি না। আর টিকিট ফি, এন্ট্রি ফি এগুলো তো বলেই দিলাম ভিডিওর শুরুতে। আর তার সাথে এখানে কিন্তু ভেতরে তোমরা কোনো কিছু খাবার দাবার অতটা কিনবে না, তার কারণ প্রচণ্ড কস্টিং নিয়ে নেবে তোমার, মানে তোমাকে পুরো ঠকিয়ে বলতে গেলে বেশি নিয়ে নেবে, বেশি দাম। আর এর ভেতরে যেখান থেকে যা নেবে প্রচুর দাম নিয়ে নেবে, প্রচুর, মানে এত দাম নিয়ে নেবে বলার মতো নয়, 10-20 টাকা করে বেশি, মানে কম বলো তো আমাদের কাছে। আমি তো এখান থেকে কিচ্ছু নিইনি, খালি কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছিলাম, আর বিস্কুট, চিপস, কেক, পাউরুটি, মিষ্টি পাউরুটি, মানে পাউরুটি মানে কি মিষ্টি পাউরুটিগুলো, ওই পাউরুটিগুলো এনেছিলাম, ওই খেয়েছি অল্প মাত্রা করে, খেয়ে দিয়ে জল খেয়ে ব্যাস। মানে জলের বোতলও নর্মাল 1 লিটার না ক লিটার, আমাদের ওখানে তো 20 টাকা করে, এখানে বলছে 35 টাকা করে, মানে একটু অত্যাধিক মাত্রায় বলছে না, 35 টাকা করে একটা 1 লিটারের জলের বোতল। যাই হোক, এই যে ঘুমের এখানটা এসেছি, মানে এই যে টয় ট্রেনের এখানটা, টয় ট্রেনটা বন্ধ ছিল, যে ঘুম, এখানে টয় ট্রেনে কত টাকা করে যেন টিকিট ছিল, আর টয় ট্রেনটা বন্ধই ছিল, আর আমি চড়তামও না, যেটা সত্যি কথা, আমি আর চড়তামও না। তার কারণ এবার আমি বাড়ি চলে যাব, একটু রোদটা পড়েছে, এবার আমি বাড়ি চলে যাব, আর বেশিটা ঘুরবো না, অনেকটাই ঘুরে নিয়েছি মোটামুটি, টুকটুক করে অনেকটা ঘুরে নিয়েছি। তারপরে এরপর একটা পার্কে যাবো, একটা পার্ক মতো আছে, উদ্যান মতো, ছোটোখাটো বাচ্চাদের, ওখানে সব বাচ্চাদের মানে গার্জেন নিয়ে সবাই আছে, একটু পার্কে খেলাধুলা করছে বাচ্চারা, ওখানটায় যাব, গিয়ে ঘুরে ঘাড়ে নিয়ে তারপর বেরিয়ে যাব। আর তোমার সাথে তো পুরো ভিডিওটাই শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এত গরম লেগেছে না আজকে, কি বলবো, তাও এখন মনে হচ্ছে একটু মানে কম, মানে দেখো আমার চোখ মুখগুলো দেখো, আর মাথার চুলটা দেখো কেমন লাগছে আমাকে, খালি বলো, মানে এত গরম লাগছে না, আর এত কষ্ট হচ্ছে কি বলবো, কিন্তু কি করব বলো, কাজ তো করতেই হবে। আর এখানে তো আমি শখ করেই দুপুরবেলা ঘুরতে আসিনি, এখানে আমি এসেছি আমার প্রজেক্টের কাজে। আর এখানে যাই হোক, একটা জিনিস লাস্টের দিকে আমার খুব ভালো লেগেছে, সেটাও আমি তোমাদের সাথে এক ঝলক শেয়ার করবো। তো যাই হোক, সেটাও আমি তোমাদের সাথে এক ঝলক শেয়ার করবো, একটু পরে করছি, তো তোমরা পুরোটা দেখো। আর এই যে পার্ক মতো এখানটা দেখো, আর এখানে অনেক কাগজি ফুল গাছ ছিল, অনেক রকমের কাগজি ফুল গাছ, সাদা, গোলাপি, লাল,
ভর্তি ভর্তি কাগজি ফুল গাছ ছিল। আর লাস্টে না একটা পলাশ ফুল গাছ দেখতে পেয়েছিলাম, বসন্তর ছোঁয়া যাকে বলে, বসন্তর ছোঁয়া যাকে বলে, পলাশ ফুল মানেই তো বসন্তর ছোঁয়া। লাস্টে পেয়েছিলাম পলাশ ফুল গাছটা। আমি না খুঁজছিলাম যে পলাশ ফুল গাছ কোথায় পাবো, লাস্টে একটা বড়, বেশ অনেকটা বড় একটা পলাশ ফুল গাছ পেয়েছিলাম। সেটার ক্যাপচারটা আমি শেয়ার করছি লাস্টে একটু এক ঝলকে। তো যাই হোক, তোমাদের অবশ্যই দেখো। আর এই দেখো পলাশ ফুল গাছটা, দেখো কত পলাশ ফুল হয়ে আছে। আর আমি না প্রথমেই ওপর থেকে বুঝতে পারিনি কি যে কি গাছ, আমি নিচে দেখছি পড়ে পুরো মানে পায়ের তলায় চাপা পড়ে তো নষ্ট হয়ে গেছে, মানে পড়ে আছে, এক গাদা পড়ে আছে, মানে কি বলবো। যাই হোক, তারপরে বাড়ি চলে গেলাম, আর একটু বসেছিলাম, বসে নিয়ে তারপর বাড়ি চলে গেলাম। তো যাই হোক, আজকের ভিডিও তোমাদের সাথে এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর আরো নতুন নতুন ভিডিও তোমাদের সাথে আসতে চলেছে। সবাই ভালো থেকো, আবার দেখো নতুন ভিডিওতে। চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটি প্রেস করে নিও। সবাই ভালো থেকো, টাটা।